আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার গঠনের মাত্র ৪ মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, রাজশাহীবাসীর চাহিদার প্রেক্ষিতে রাজশাহীর ঐতিহ্যবাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আওতায় এনে সাজানোর পরিকল্পনা চলছে। এছাড়াও রাজশাহী নগরীতে একটি আধুনিক মানের কসাইখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত শুনুন আমাদের মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদনে। রাজশাহীতে একদিনের সরকারি সফরে এসেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি বলেন, সরকার গঠনের মাত্র ৪ মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন কিন্তু উনি পরিশ্রম করছে জনগণের জন্য এবং জনগণের কল্যাণের জন্য। যে জায়গায় আমরা কোনো অনিয়ম পাচ্ছি সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। কাজেই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি জনদুর্ভোগ কিভাবে লাঘব করা যায়, জনগণের স্বার্থ রক্ষা করে কিভাবে কাজ করা যায় সেই অনুযায়ী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অস্তিত্ব প্রায় বিলীনের পথে। চাহিদার প্রেক্ষিতে ঐতিহাসিক বিনোদন কেন্দ্রটি সাফারি পার্কের আওতায় এনে সাজানোর পরিকল্পনা চলছে। বিগত দিনে এই পার্কটির যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে বিনষ্ট করা হয়েছে শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে। চিড়িয়াখানাটিকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, অস্তিত্ব বিলীন করে দিয়েছে প্রায়। সেটাকে পুনরায় কিভাবে উদ্ধার করা যায় সেই লক্ষ্যে আমি আজকে উপস্থিত হয়েছি। এটাকে একটি সাফারি পার্কের আওতায় এনে আমরা কাজ করব ইনশাআল্লাহ। প্রতিমন্ত্রী জানান, মানসম্মত পরিবেশে উৎপাদিত মাংসের চাহিদা পূরণের লক্ষ্যে রাজশাহী নগরীতে একটি আধুনিক মানের কসাইখানা নির্মাণের জন্য এরই মধ্যে জমি নির্ধারণ করা হয়েছে। সম্মানিত প্রশাসক সিটি কর্পোরেশনের আমাকে অবহিত করেছে যে এখানে মিট প্রসেসিং সেন্টার সেটা কিভাবে করা যায় সেই অনুযায়ী জায়গাও নির্ধারণ করেছে। আমরা দ্রুত সেটি করার চেষ্টা করব, যাতে করে রাজশাহীর মানুষ যে মাংসের চাহিদা সেটি দ্রুত সময়ের মধ্যে যাতে মিট আপ করতে পারে, বাজারজাত করতে পারে। প্রতিমন্ত্রী রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন সহ পানি নিষ্কাশন ব্যবস্থাপনা দেখে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের প্রশংসা করেন। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। নাটোরে অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জেলা প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রমের জন্য জমি প্রদান করে অধিগ্রহণকৃত জমির মালিকগণ সরকারকে সহযোগিতা প্রদান করেছেন। অধিগ্রহণকৃত জমিতে উন্নয়নের সুফল শহরের সকল নাগরিকগণ উপভোগ করবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম। অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন জানান, অধিগ্রহণকৃত এসব জমিতে নাটোর শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কার্যক্রমের সমাধা করা হয়েছে। এদিন ১০ জন ব্যক্তির মাঝে মোট ১,২৪,১১,০০০ টাকার চেক হস্তান্তর করা হয়। সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। ধারাবাহিক অভিযানে চুরি ছিনতাই কমে এসেছে, তবে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় রোধে অভিযান বৃদ্ধি করতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, যমুনায় পানি বৃদ্ধির ফলে নৌ চলাচল সহজ হয়েছে, ফলে চরাঞ্চলে নৌ ডাকাতির আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সভায় সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় সহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী বিভাগে রুই কাতলা সহ কার্প জাতীয় মাছ চাষে বিপ্লব ঘটেছে। বিভাগের 8টি জেলায় বছরে উৎপাদন হচ্ছে 5.5 লাখ মেট্রিক টনেরও বেশি মাছ। লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের। রাজশাহী বিভাগের চাহিদা মিটিয়ে প্রতিদিন এই মাছ পাঠানো হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। আর এতে প্রতিদিন বিক্রি হচ্ছে 20 কোটি টাকারও বেশি মাছ। মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় জানিয়েছে, বিভাগের 8টি জেলায় মোট পুকুরের সংখ্যা 4,49,653টি। মাছ চাষী রয়েছেন 1,65,706 জন। বছরে 5,96,407 মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়। এর মধ্যে নিজেদের চাহিদা মিটিয়ে 1.5 লাখ মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এই মৎস্য চাষে প্রায় 3 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:57 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।